বাজেটে শিক্ষার বরাদ্দ বিচারে ২৬টি নিম্ন আয়ের দেশের মধ্যে বাংলাদেশের ২২তম অবস্থান, আর স্বাস্থ্যের বরাদ্দ বিচারে ৫১টি নিম্ন আয়ের দেশের মধ্যে ৪৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ তথ্য প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়। রাজধানীর বাংলা মোটরে শিক্ষা ও স্বাস্থ্যে জাতীয় বাজেট নিয়ে আয়োজিত সেমিনারের মূল প্রতিবেদনে গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভি এসব তথ্য তুলে ধরেন। যে সরকার যে বাজেট দেয় সেটার মধ্যে ৩০% বা ৩১% খরচ হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কাজ করছেন, সচিব মহোদয় থেকে শুরু করে নার্স, আয়া, বুয়া, হসপিটালে সবার জন্য নগদ মজুরি এবং বেতন বাবদ। আর অন্যান্য বিল্ডিং বানানো বা অন্যান্য ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য ৬০% মতো খরচ হয়। আর মাত্র ১০%-এরও কম ওনারা আসলে মেডিকেল ও সার্জিক্যাল সাপ্লাইয়ের জন্য খরচ করেন। শিক্ষায় বাজেট বরাদ্দ করলে কত সাশ্রয় ওটা চোখে দেখার জন্য যেই চোখ লাগে আমাদের সরকার এবং জনগণের কারণ নাই। কারণ প্রতি বছর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মান খারাপ হওয়ার কারণে এই হাজার হাজার ছাত্র যে নিজের দেশের টাকা খরচ করে বিদেশে পড়তে যাচ্ছে, ওইটা সেভ করতে পারলে আমাদের বিশাল অর্জন। প্রতি বছর মানুষের স্বাস্থ্য খাতে যে বিদেশে যে অর্থ ব্যয় করতেছে, ওইটা আমি যদি স্বাস্থ্য